আমরা আজকে বেসিক্যালি কাজ করব হলো পাওয়ার কোয়ারি পার্ট 3 নিয়ে। তো আরেকটা ডেটাটা আমরা একটু ডেটা সম্পর্কে জানবো যে কিভাবে ডেটা কাজ করে, বা আমরা কিভাবে কোন ডেটা আসলে কিভাবে আমাকে সাজাইতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডেটাটাকে আমাকে সাজাই বুঝতে হবে যে আমরা কোন ধরনের ডেটা আমি এখানে লোড করব, প্লাস হলো এই ডেটা গুলাকে কিভাবে আমরা সাজাইলে আমাদের মতো করে আমরা যেরকম চাচ্ছি সেরকম আমরা বেনিফিটটা পাবো। সো সিম্পলি যদি দেখি, আমরা দুটো অপশন থাকবে। সেটা হলো এখানে একটা টেবিল আছে, সাপোজ এখানে যদি আমি এটাকে আহ, এখান থেকে একটু পিভট টেবিল করি, পাশে একটা এখানে রিজন দিয়ে দিলাম, ব্র্যান্ডের নেমটা দিয়ে দিলাম কলামে, আর এখানে সোল্ড কোয়ান্টিটি। আচ্ছা, এই একটা ডেটা আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে পাশে একটু রাখি বোঝার জন্য, জাস্ট এখানে ডেটা, সরি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমরা যেহেতু পাওয়ার বিআইতে অলরেডি দুটো ক্লাস করছি, আজকে যে ক্লাসটা করবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার এই জিনিসটাই সবচেয়ে বেশি দরকার হবে। তো এখানে একটু লক্ষ্য করেন, সেটা হলো যে আমাদের এখানে একই ডেটা, বাট এখানে কিন্তু লেআউট যেটাকে বলা হয় দুই ধরনের কিন্তু ডিজাইন দেওয়া আছে, এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন। ওকে, সো এখানে যে ডিজাইনটা দেওয়া আছে আর এখানে যে ডিজাইনটা দেওয়া আছে দুটো একটু ডিফারেন্স আছে। তো আমরা যদি দেখি যে এটা হলো জেনারেল টেবিল বা ডেটাবেজ আকারে বলা হয়, যেটা এটা হলো ডেটাবেজ বা জেনারেল টেবিল। আর এই যে টেবিলটা যে লেআউট বা যে ডিজাইনটা দেখতেছি এইটা হলো আমাদের এই এরকম এরকম যেরকম থাকবে এটাকে বলা হলো ম্যাট্রিক্স টেবিল। এটার নাম বেসিক্যালি হলো ম্যাট্রিক্স টেবিল, আর এটা হলো আমাদের আহ, এর আরেকটা নাম আছে, যদি এটা মনে রাখতে পারেন ভালো। এটাকে টেবুলার 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 ডেটা বলবে, ঠিক আছে। এইটা হলো টেবুলার ডেটা। তো অথবা আপনি ডেটাবেজও বলতে পারেন, যে বেসিক্যালি ডেটাবেজ তো এরকমই থাকে, অর্থাৎ নিচে 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 এরকম থাকবে। আর ম্যাট্রিক্সও থাকে বেসিক্যালি এরকম। ম্যাট্রিক্স বলতে হলো যে ম্যাট্রিক্স টেবিল আর হলো জেনারেল টেবিল, বা এটাকে আমরা টেবুলার ডেটা বলতে পারি, টেবিলার টেবিল। টেবিলারই মানে টেবিল বলতে টেবুলার, যাই হোক। তো এই দুটোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা হলো, দেখেন যেখানে দেখবো যে আমাদের ডাটা একই ডাটা বারবার আছে, রিপিটেড আছে, প্লাস হলো ডাটাবেজ আকারে আছে, নিচের দিকে আছে। আর একটা জিনিস দেখবো সিমিলার, যে এখানে একই ডাটা বাট এখানে কিন্তু একটু অন্যরকম আছে। সেটা কিরকম, যে এখানে আপনার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে যেরকম আছে প্রত্যেকটা কিন্তু কলাম ওয়াইজ আছে, এখানে কিন্তু কোনো ধরনের সরি মানে প্রত্যেকটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, মানে তিনটা কলাম নিয়ে কিন্তু এই টেবিলটা হয়েছে, মানে বেসিক্যালি এটা সিম্পল টেবিল। এবং এখানে যেটা হয়েছে একটু লক্ষ্য করেন যে এখানে কি শুধু আমরা কলামের ভিতর কিন্তু সীমাবদ্ধ নাই, এখানে একটা কলামের ভিতরে রিজন দেওয়া আছে। রিজন গুলো কি কি, এই যে ইস্ট ওয়েস্ট নর্থ এরকম কিছু ডেটা আছে, বাট আরেকটা একটা রো কিন্তু এখানে চলে আসছে, যে রোর ভিতরে বেসিক্যালি কি কি আছে। রোর ভিতরে আপনার এটা কি আমরা মানে কি বলে শর্টিং করছি, দেখেন রোর ভিতরে কি কি, যে এখানে এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট। তার মানে এখানে আমরা তিনটা আলাদা আলাদা করে কলাম ই করছি, এক্সপ্লোর করছি, বাট এখানে কিন্তু একটা কলামের ভিতরে কিন্তু সবকিছু পেয়ে গেছিলাম। এই যে ব্র্যান্ড নেম একটা কলামের ভিতরেই কি কি পাইছিলাম, এয়ারপড, পাওয়ার ব্যাংক, ওয়ালেট। আর এখানে কিন্তু আমরা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা আহ, মানে পাওয়ার ব্যাংকের জন্য একটা আলাদা, ওয়ালেটের জন্য আলাদা আলাদা একটা কলাম হয়ে গেছে, প্লাস ভিতরে আমার ডেটা পেয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু আমরা দেখতে এইটা মনে হয় ভালো লাগে বা সুবিধা হয়, যে এটা দ্রুত বোঝা যায় বিষয়টা। বাট এইটা হলো বেসিক্যালি ম্যাট্রিক্সটা যখন যদি এরকম ডেটা আপনার থাকে, যদি এরকম কোনো ডেটা আপনার থাকে, এই ডেটাটাকে আমরা চাইলে এইভাবে কনভার্ট করতে পারি।
অথবা যদি এরকম ডেটা থাকে আমরা চাইলে এইভাবে এটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারি। বাট ম্যাক্সিমাম প্রয়োজন হবে যদি এরকম কোনো ডেটা থাকে আপনার ম্যাট্রিক্স ডেটা, যেটাকে ম্যাট্রিক্স টেবিল বলে, যদি ম্যাট্রিক্স টেবিল বা ম্যাট্রিক্স ডেটার মধ্যে কোনো ডেটা থাকে, আমরা ডেটা অ্যানালিসিস করার জন্য অবশ্যই এটাকে লিস্ট আকারে বা ডাটাবেজ আকারে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? এই একটা রিয়েল এক্সাম্পল আপনাকে দেই, সেটা হলো দেখেন আমরা যদি এটাকে একটা টেবিল আকারে কনভার্ট করি, সাপোজ আমি নতুন একটা শীটে এটাকে কপি করে নিয়ে আসি, প্লাস হলো এইটাকে ওটা নিয়ে আসি, এটা যেহেতু একটা কানেক্টেড করা একটা পাওয়ার বি এর সাথে, আমি একটা পাশে নিয়ে আসি। এটা হলো আমার একটা ম্যাট্রিক্স টেবিল। বাট এটাকে যদি আমি এখন সাপোজ আমি এটাকে একটা ডেটা অ্যানালাইসিস করবো, একটা বড় একটা ডেটা আছে, তো আমি এই ডেটাটাকে একটা এই ডেটা দিয়ে একটা ডেটা অ্যানালাইসিস করব, কি এটা একটা পিভট টেবিল করলাম, সিম্পল একটা পিভট টেবিল করলাম এই ডেটার উপরে। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এটাকে জাস্ট আমরা ইনসার্টে কি একটা পিভট টেবিল করলাম, আমরা এখানে একটা পিভট টেবিল নিই, এই যে এক্সিস্টিং এখানে। ওকে, ওকে এখানে হচ্ছে না, আমরা পাশে এক জায়গায় নেই, এই পাশে। কোন একটা প্রবলেম হচ্ছে কেন, আমরা আবারও যাই, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করলাম পিভট টেবিল, এখান থেকে এক্সিস্টিং লোকেশন কোথায় দেবো, আমরা এখানে একটা লোকেশন দিয়ে দিলাম। আচ্ছা এইবার হয়েছে। ওকে, এখন দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আমরা যদি এটাকে একটা পিভট টেবিল করলাম, পিভট টেবিল চলে আসছে, আমি যদি এটাকে সাপোজ আমি রিজন ওয়াইজ দেখবো, আমি রিজনটাকে দিলাম রোতে, আর তো আমি এটাকে আসলে কি করব, আমি কলামে তো আসলে দিতে পারতেছি না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, একটা এটাকে রোতে দেওয়া লাগতেছে, এটাকেও এটার নিচে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নিচে নিচে কিন্তু একটা যাচ্ছে, এরকম আসছে ডেটাটা কিন্তু এরকম আসছে। যাই হোক, এটাকে আমরা যদি একটু আগে করে দিই, মানে লেআউট করে যে টেবুলার ফর্ম করে দিই, একটু দেখতে মানে বুঝতে পারবো আমরা বিষয়টা। ওকে, এখন দেখেন ওই সেম ডাটাটাই, বাট আমরা কিন্তু ওই যেরকম করতেছি আবার ওরকমই হয়ে যাচ্ছে বেসিক্যালি। এটার সাথে এটাকে আসলে ডেটা অ্যানালিসিস করার মতো আসলে স্কোপ নাই, কারণ এটাই একটা সামারাইজ বা ম্যাট্রিক্স বুঝাই যাচ্ছে। আমরা যদি এটা থেকে কোনো একটা ইনসার্ট করি স্লাইসার, আমি আসলে কিসের স্লাইসার ইনসার্ট করতে পারি, আমি হাইয়েস্ট একটা রিজনেরটাই করতে পারবো, এর বেশি কিন্তু আমি আর কোনো কিছু করতে পারবো না। যদি আমি করতে হয় তাহলে আলাদা আলাদা একটা ওই যে সবগুলো নিয়ে আসতে হবে, পাওয়ার ব্যাংকের জন্য একটা, ইসের জন্য একটা, সাপোজ আমি এই দুটো নিয়ে আসলাম, তার মানে আপনি এইভাবে করতে পারবেন। বাট এখানে মানে তেমন একটা কিন্তু ইফেক্ট পড়বে না এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, আপনার শুধুমাত্র রিজনটা আপনি সিলেক্ট করলে রিজনটা আপনি শো করতে পারবেন। বাট এইখানে তো আসলে পাওয়ার ব্যাংকের জন্য আলাদা, ইসের জন্য আলাদা, এই একটা প্রবলেম আপনার হইতে পারে, কারণ আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন। বাট এটাকে যদি আপনি যখন ডিটেলসে করবেন, এই যে এইভাবে যদি থাকবে, অনেক সময় যদি না থাকে, না থাকলে আমরা এটা কিভাবে করতে হয় সেটা দেখবো। যদি এরকম ডিটেলস ফাইল থাকে, তো এই ডিটেলস ফাইলটাকে আমরা চাইলে খুব সহজে যা সিলেক্ট করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিল, আমরা এক্সিস্টিং লোকেশন কোথায়, এই যে এখানে ক্লিক করব, এখানে লোকেশনটা চলে আসবে। আমরা চাইলে দেখেন এখন আমরা রিজনটাকে রোতে দিয়ে দিলাম, আর এই ব্র্যান্ড নেমকে যদি আমি কলামে দিয়ে দিই, অথবা আমি চাইলে সোল্ড কোয়ান্টিটি দেখতে পারি যে এই রিজনের টোটাল সেল কোয়ান্টিটি এত। আমরা পিভট টেবিল অ্যানালাইসিস গেলাম, এখান থেকে ইনসার্ট স্লাইডে গেলাম, এখান থেকে এই যে ব্র্যান্ড নেমটাকে যদি আমি সিলেক্ট করে দেই, এই দেখেন একটা ব্র্যান্ড নেমের ভিতরে আমার কি আসতেছে। আমি চাইলে আরো ইনসার্ট করতে পারি জাস্ট বোঝার জন্য বিষয়টা। আমরা যদি পিভট টেবিল অ্যানালাইসিস যাই, ইনসার্টে যাই, এখান থেকে আরেকটা রিজন নিয়ে আসি। ওকে, সো এখানে রিজন প্লাস হলো ব্র্যান্ড নেম, আমি যদি ব্র্যান্ডে ক্লিক করি, কোন ব্র্যান্ডে কত সেলস হয়েছে সেটা কিন্তু খুব সহজে আমরা বের করে নিয়ে আসতে পারতেছি ডেটা অ্যানালাইসিস এর মাধ্যমে। ইভেন আমি চাইলে এখানে আরো অ্যানালাইসিস করতে পারি, ব্র্যান্ডটাকে নিয়ে আমি কলামে দিয়ে দিতে পারি, তাহলে কলাম অনুযায়ী চলে আসবে, মানে ওই যে ম্যাট্রিক্স আকারে চলে আসতেছে। তো আমরা যেটা করব পাওয়ার বিআই এর ক্ষেত্রে বা পাওয়ার কোয়ারিতে যেটাই বলি না কেন, আমরা প্রথমে ডাটাটাকে দেখবো যে আমার ডাটাটা কি ইন ডিটেলসে আছে কিনা, ট্যাবুলার ফর্মে আছে কিনা। এইটাই কিন্তু সেই ট্যাবুলার ফর্ম, যেটাকে আমরা কোথায় করছিলাম মাত্রই, এই যে এখানে, এই যে টেবুলার ডাটা বা টেবুলার ফর্ম, বা এটাকে আমরা ডেটাবেস বলতে পারি। যে ডেটাবেসে কি থাকে, বেসিক্যালি সবগুলো কলাম আকারই থাকবে এবং প্রত্যেকটা কলামের ভিতরে ইন ডিটেলস থাকবে।
মনে করেন যদি এখানে একটা কলাম থাকতো, এখানে না করি এখানে করি, এখানে যদি পাশে একটা কলাম থাকতো আরেকটা, যে ডেটের থাকে না এরকম ডেটের, ওকে, ডেট বলতে যে সাপোজ 1/1 উম, 1/1/20 বা 26, যাই হোক 26 দিলাম, এরকম ডেটা থাকলো যে এই একটা ডেট, এটাকে আমরা একটু কনভার্ট করি এসে, এই ডেটটা সেম ডেট কিন্তু এখান থেকে এই পর্যন্ত হইতে পারতো, যে এখানে 1 তারিখে এই পর্যন্ত ডেটা, আবার শুরু হলো 2 তারিখ থেকে এই পর্যন্ত ডেটা। তার মানে এই ডেটা কিন্তু এইভাবেই ডেটাবেজ আকারে চলে আসবে। প্লাস হলো যেটা হচ্ছে যে একই রিজনে, দেখেন আমরা যদি একটা রিজন সিলেক্ট করি, পুরোটাকে একটু ফিল্টার করি, একটা রিজন সিলেক্ট করি সাপোজ ইস্ট, এই যে ইস্টের ভিতরে এতগুলো ইস্টের ভিতরে পাওয়ার ব্যাংক, ওয়ালেট, পাওয়ার ব্যাংক মানে বারবারই থাকবে, কারণ বিভিন্ন ডেটা সেলস হচ্ছে। ইন ডিটেলসে যখন আমরা কাজ করতে যাব ডেটা নিয়ে, যদি কোনো সময় ডেটা আমার এরকম থাকে, আমি বুঝতে পারতেছি না, বাট আমি দেখতেছি না আমার প্রত্যেকটা ব্র্যান্ড অথবা যে কোনো আইটেম বা যাই হোক না কেন, সবগুলাই আমার একটু কাইন্ডলি মিউট করে রাখবো। আমরা যদি এরকম কোনো ডেটা পাই অবশ্যই, আমি একটু দেখি, আচ্ছা সরি একটু ইনটাইপ হলো। আচ্ছা, তার মানে আমরা যেটা যদি এরকম থাকে কোনো সময় ম্যাট্রিক্স আকারে, আমরা ম্যাট্রিক্সটা বুঝতে পারছি, ম্যাট্রিক্সটা বেসিক্যালি আমরা এমনি নর্মালি ম্যাট্রিক্স দিয়ে আমরা ডেটা দেখতে পারি, বাট বুঝতে পারি, বাট আমরা ইন ডিটেলসে যখন ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতে যাব তখন কিন্তু ম্যাট্রিক্সটা আসলে তেমন আমাদের কাজে আসবে না। কি কাজে আসবে? অবশ্যই ট্যাবুলার ফরম বা ট্যাবুলার ডেটা, এটা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে রাখতে হবে। মানে এরকমও যদি থাকে সেটাকে আমরা কনভার্ট করব কিভাবে, এইভাবে কনভার্ট করব। ওকে, সো এখন আমরা একটা ডেটাকে কিভাবে ট্যাবুলার ফর্মে বানানো যায় সেই বিষয়টা নিয়ে এখন আমরা দেখব। তো প্রথমে আমি যেটা করতে পারি জাস্ট একটু বোঝার জন্য, আমরা একটা ট্যাবুলার ফর্ম বানাই। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি এই ডেটাটাকেই জাস্ট আমি একটু কপি করে আমি একটা শিটে নিয়ে আসি, সাপোজ এই শিটটা নিয়ে আসি, পাশে শিটের নাম দিলাম শীট 4। ওকে, জাস্ট বোঝার জন্য আমি এটাকে যেটা করব একটু বড় করি বোঝার জন্য। আচ্ছা, মনে করুন যে আমার এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট, এই 3টা আইটেম আছে, রিজন আছে। এখন আমি চাইলে সেম এটাকে কপি করে আমি আবারও নিয়ে আসি নিচে, আমার ডেটা চেঞ্জ হইতে পারে। এখানে যদি ডেটা চেঞ্জ করে দিই, সাপোজ এটাকে 2 করে দেই, দেখ সব 2 করে দিই, সমস্যা নাই, এটা বোঝার জন্য। তো দেন আপনার কিন্তু আরো এখানে থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। সাপোজ এখানে যদি ডেট থাকে, এটা মনে করেন যে প্রথমটা আছে, এটা হলো 1/1/2000, 1/1/26 এ পর্যন্ত মনে করেন সেম থাকলো। এটা আবার হয়ে গেল 2, আমি যদি ড্র্যাগ করে দিই 2 হয়ে গেল, এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম। সিমিলার যদি আমরা এটাকে চাই যে আরেকটা করবো 3, আপাতত 2টা করি বোঝার জন্য, ছোট ডেটা নিয়ে কাজ করতে গেলে একটু বুঝতে পারবেন। তার মানে এটা কিন্তু আমরা যখন এরকম কোনো ডেটা পাবো তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো যে এটা একটা ট্যাবুলার মানে ম্যাট্রিক্স হয়ে গেছে। ম্যাট্রিক্স বলতে যে একই আইটেম গুলো বারবার কলামের দিকে আসতেছে, মানে প্রত্যেকটা কলামে আলাদা আলাদা ডেটা, ঠিক আছে, বাট প্রবলেমটা কোথায় হচ্ছে যে এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক আলাদা, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, একটা কলামের ভিতরে নিয়ে আসবো। তো মানে কেমন চাচ্ছিলাম আমরা, যদি আমরা একটা জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দেখি, যে আমি এখানে রিজন রাখবো, মনে করেন যে ইস্ট, আমি এখানে ইস্ট রাখলাম, এখানে রিজনটা রাখবো। আমরা কিরকম করতে চাচ্ছি যে রিজন থাকবে ইস্ট, দেন তারপরে থাকবে মনে করেন যেগুলোর নাম হলো জাস্ট ব্র্যান্ড, আমরা লিখে দিলাম ব্র্যান্ড, এখানে এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট, এটা এইভাবে থাকবে, এইভাবে হবে, আহ, এইভাবে হবে, এই পর্যন্ত হবে ইস্ট, ইস্টের জন্য এইটুকু হবে। আবার সেম সাউথের জন্য এইটাকে কপি হয়ে এখানে আমরা সাউথের জন্য আবারও হবে। আর এখানে কি বসবে?
ওই যে ওদের কোয়ান্টিটি বা সেলস যেটাই বসবে না কেন, এটা বসবে কিভাবে বসবে, এটা যে এখানে এটা বসলো সাপোজ 2, এখানে মানে যা যা আছে এই জিনিসগুলো এখানে এই ডাটাগুলো এইভাবে বসবে। তো এইভাবে যদি আমাকে করতে হতো, এইভাবে যদি ডাটাবেজ আকারে আমাকে নিয়ে আসতে হতো, এই টেবিলটাকে এইভাবে না করে কনভার্ট করে যদি আমাকে এইভাবে নিয়ে আসতে হতো, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার বা অনেক ঝামেলা হইতো। আমাকে যদি এটাকে ডাটাবেজে কনভার্ট করা লাগতো, অর্থাৎ টেবুলার ফর্মে যদি কনভার্ট করা লাগতো, অনেক সময়ের ব্যাপার ছিল। যাই হোক, আমরা অত কিছু বলবো না, জাস্ট সহজে যদি আমরা বুঝি যে এটাকে খুব সহজে আমরা কিন্তু এইভাবে কনভার্ট করে ডাটাবেজ আকারে নিয়ে আসতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখব। তো এটাই মনে করেন যে আমাদের ডেটা। আর কেন আমরা ডেটা আনবো সেটা তো প্রথমে আমি জাস্ট আপনাদের বলছি। এখন আমরা যেটা করবো, এই ডেটাটাকে আবারও লোড করবো আমরা এখন। Okay. আমরা চলে আসবো হোমে। হোম থেকে উম আমরা পাওয়ার বিআই তে তো ডেটা লোড করতে পারি আমরা। আচ্ছা, আমরা পাওয়ার বিআই তে দেখি যে কিভাবে পাওয়ার বিআই তে ডেটা লোড করতে হয়। আমরা এটাকে 7 ক্লোজ করি। পাওয়ার বিআই টা আমরা ওপেন করব প্রথমে। পাওয়ার বিআই টা জাস্ট লোড হচ্ছে, আমার এখানে মানে দুটো ডেটা লোড অলরেডি আছে। তো যাই হোক, এটা থাকুক, আমরা নতুন একটা ডেটা নিয়ে লোড করে দেন, তারপরে আমাদের কার্যক্রমগুলো দেখবো। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইটাই, যে ডেটা যদি কোনো সময় আপনি দেখেন যে আপনার ডেটাটা এইভাবে মানে বেশি বেশি আইটেম গুলো এইভাবে এইভাবে করা আছে, অবশ্যই সবগুলোকে আমরা কনভার্ট করে কোথায় নিয়ে যাব, ডাটাবেজে কনভার্ট করে নিয়ে আসবো। এইভাবে ডাটাবেজ আকারে চলে আসবে। অনেক থাকুক, ডেটা তো অনেক থাকবে, কারণ নিচে কিন্তু দেখবেন যে না, এই যে এখানে যেটা করতেছি এটা যদি আমরা নিচের দিকে করতাম, তাহলে প্রত্যেকটা রিজনের জন্য আলাদা আলাদা, ডেটের জন্য আলাদা আলাদা, তিনটা আলাদা আলাদা কি হইতো, প্রত্যেকটা আইটেম হইতো। তার মানে এরকম যদি হয়, তাহলে তো আপনার ডেটা বেড়ে যাবে অনেক। অবশ্যই আপনার ডেটা বাড়বে, কারণ আপনার ডেটা বেজে তো ডেটা বাড়ারই কথা। কারণ ডেটা না বাড়াইলে তো আপনি এইভাবে করতেছেন, বাট দেখতেছেন যে না সহজ, বাট কম এই লাগতেছে রো, মানে রো কম লাগতেছে রো, বাট খুব সহজে বোঝা যাচ্ছে। বাট আপনাকে অবশ্যই সবগুলোকে কাস্টমাইজ করে এক জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে কি হবে, প্রত্যেকটা রিজনের জন্য কিন্তু আলাদা আলাদা আইটেম গুলো হবে। এটার জন্য কিন্তু অনেক ডেটা বেড়ে যাবে। দেখলে এই ডাটাটা আপনার এইটুকু ডাটা, বাট এটা করতে গেলে মনে হয় অলরেডি মনে হয় 30-40টা চলে আসবে, 20-30টা কিন্তু ডেটা চলে আসবে, যেটা বোঝা যাচ্ছে। আমরা একটু করে দেখি বিষয়টা। এই যে আমরা পাওয়ার বিআইটা ওপেন করলাম। আমরা এখন যাবো, জাস্ট এক্সেলে ক্লিক করে দিই। এক্সেল থেকে আমরা আমাদের এই যে পিভট টেবিল, এই ফাইলটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, এই যে শীট 4 যেটা আমরা কাজ করতেছিলাম, একটু আগে দেখলেন যে এই যে এখানে কিন্তু শীট 4 নিয়ে আমরা কাজ করতেছিলাম, এই ডাটাটাকে আমরা জাস্ট কনভার্ট করব। তো জাস্ট আমরা এই শীট 4টাকে ক্লিক করে দেই, ট্রান্সফর্ম ডেটা। আমরা ডাটাটাকে এখানে কিন্তু অলরেডি ট্রান্সফর্ম করে দিছি। এখনই কিন্তু মূল বিষয়টা, যতক্ষণ যে জিনিসটা বললাম যে কিভাবে করব, এটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাকে ডেটাবেজে কনভার্ট করতে হবে। তো ডেটাবেজে আপনার ডেটা, এই আপনার যে ডেটাবেজে কনভার্ট করতে হবে এরকম বিষয়টা কিন্তু যে এখানেই করতে হবে কি, এটা কিন্তু এরকম না। আপনি প্রতিদিন এইভাবে ডেটা আপডেট দেন, নো প্রবলেম। এটা তো বুঝতে পারছি যে আমাদের মূল ডেটা যেখানে, সেখানে আমরা প্রতিদিন ডেটা মনে করেন যে এইভাবে ডেটা যাচ্ছে, আপডেট হয়, বা আমাদের ফরম্যাটটা এইভাবে, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে ডেটা আরো এটা 2 তারিখ আছে, 3 তারিখ, 4 তারিখ, আপনি এইভাবে ডাটা আপডেট দেন। কিন্তু আপনাকে তো অ্যানালাইসিস করতে হবে এই ডাটাটাকে। তো অ্যানালাইসিস করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইটাকেই ডাটাবেজ আকারে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে, পাওয়ার বিআই তে। এখানে আপনার আনা লাগবে না, এটা পাওয়ার বিআই তে আমাকে কাজ করতে হবে। এই যে আমরা পাওয়ার বিআই এর পাওয়ার কোয়ারিতে চলে আসছি, আমাদের ডাটাটা কিন্তু এইভাবে চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে আমরা কি চাইছিলাম, এই যে যে ডাটাগুলো আছে, পাওয়ার এয়ারপড, পাওয়ার ব্যাংক, ওয়ালেট, এই তিনটাকে আমরা প্রত্যেকটা রিজনের জন্য আলাদা 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 করে চলে আসবে, এবং ডেট ওয়াইজ প্রত্যেকটা ডেটের জন্য আলাদা আলাদা করে ডাটাবেজ আকারে চলে আসবে। যদি এটা চাই, এটা কিভাবে করব, আমরা চাচ্ছি কতটুকু আমরা কলামের ভিতর ছাড়তে চাচ্ছি, সেটা হলো আমাদের আগের বিষয়। আমরা চাচ্ছি যে এয়ারপোর্ট থেকে শুরু করে ওয়ালেট পর্যন্ত আমরা শিফট চেপে রেখে ওয়ালেট পর্যন্ত সিলেক্ট করে দেবো। এই তিনটাই যেহেতু আছে, এয়ারপড, পাওয়ার ব্যাংক, ওয়ালেট, এই তিনটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। কোন তিনটা, যে তিনটা আমরা চাচ্ছি যে না এটাকে আলাদা আলাদা না করে আমরা একটা কি করব, এই তিনটাকে আমরা একটা কলামে নিয়ে আসব, প্লাস এই যে ইগুলো আছে, সেলস গুলো আছে, সেটা আরেকটা কলামে চলে যাবে অটোমেটিক্যালি। এইটাই তো আমরা চাচ্ছি, এটাই আমাদের চাওয়া। তাহলে এটা কিভাবে করব, আমরা হোম থেকে চলে আসবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে চলে আসবো হলো
এই যে একটা অপশন পাবো পিভট আনপিভট কলামস। এই যে কলাম গুলো হয়েছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এই কলাম গুলোকে আমরা চাচ্ছি, আমরা সারা জীবন তো পিভট টেবিল নিয়ে কাজ করে আসছি বা পিভট জিনিসটা বুঝছি, বাট আনপিভট বলতে কিন্তু ওই এটাকেই বোঝায় যে লিস্ট আকারে চলে আসবে, মানে একটা র ডাটার মতো হয়ে যাবে। যেখানে আমরা করছিলাম হলো যে একটা র ডাটাকে, এই যে র ডাটাকে, এটা হলো র ডাটা, মনে করি এই র ডাটাকে আমরা কি করছিলাম পিভট টেবিলের মাধ্যমে কিন্তু ওই সামারাইজ করছিলাম। বাট এখন আমরা চাচ্ছি যে যেহেতু পিভট টেবিল করছি, এখন আমরা পিভট টেবিল করবো না, এটাকে আমরা আনপিভট টেবিল করবো। আনপিভট টেবিল বলতে এই আবার ডাটাবেজ আমাদের যেরকম আছে, ডাটাবেসটা আমাদের ডাটাবেজের মতো আমরা এরকম চাচ্ছি। তো সেটাই কিন্তু এখানে বলতেছে যে এখানে আমরা কি কি করতে চাচ্ছি। আমরা হোম থেকে ট্রান্সফর্মে আসবো, এয়ারপোর্ট থেকে ওয়ালেট পর্যন্ত, যেহেতু এইগুলো একটা কলামে সবকিছু থাকবে। তো এইটাকে আমরা করব হলো আনপিভট কলাম। এখন আমরা যদি আনপিভট কলামে যদি ক্লিক করি, আচ্ছা, আমরা এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট এই তিনটাকে জাস্ট সিলেক্ট করে আনপিভট কলামে জাস্ট ক্লিক করে দেই। কি আসে একটু দেখি। এই যে দেখেন ম্যাজিক, ম্যাজিকটা কি হলো, এখানে দেখেন ওই যে প্রত্যেকটা যে রিজন, প্রত্যেকটা রিজনের আন্ডার এই যে এয়ারপোর্ট, ওয়ালেট, আবার এই সেম ইস্ট এখানে একবার আসছে, আবার এখানে একবার আসছে। কারণ কি এখানে আরেকবার আসছে কেন? কারণ ডেট আপনার এখান থেকে এ পর্যন্ত 1 তারিখ, আবার এখান থেকে এ পর্যন্ত 2 তারিখ। ওই দেখেন এই ইস্টের ভিতরে যেগুলো আসতেছে, নর্থের ভিতরে সেম গুলো, মানে এক জিনিস বারবার আসতেছে। কারণ কি আমরা এটাকে খুব সহজেই ডেটা অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসতে পারবো। তো এইটা হলো ট্রিক্স, যে আমরা তো যেহেতু ডেটা নিয়ে কাজ করতে হবে, তো ডেটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এই বিষয়টা, এই ট্রিক্সটা অবশ্যই আপনাকে জানতে হবে। যে আমাকে তো আগে ডেটাটাকে ডাটাবেজ আকারে নিয়ে আসতে হবে। ডাটাবেজ আকারে নিয়ে আসার সুবিধা কি, এখান থেকে ইন ডিটেলস এর সব ধরনের ইনসাইট আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি এখন এটাকে একটু লোড দিই, দেখেন আসলে কিভাবে ডাটা অ্যানালিসিস করতে পারবো। ওই যেটা বলছিলাম যে আমি চাইলে ওই এই ডাটাটাকে আমরা যদি এখন ম্যাট্রিক্স এর একটা ম্যাট্রিক্স নেই, দেখেন এখান থেকে ম্যাট্রিক্স এর কিন্তু একটা অপশন আছে, এই যে ম্যাট্রিক্স। আমরা যদি এইখানে এখন চাই যে না আমরা শো করবো ম্যাট্রিক্স আকারে, ওটাকে দেখবো। এই যে একটা আছে টেবিল, একটা আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে ক্লিক করে দিলাম। দেখেন ম্যাট্রিক্সে ক্লিক করলে কি আসতেছে, একটা রো আর একটা কলাম। আর টেবিলে, টেবিলে যদি ক্লিক করতাম, টেবিলে কি থাকতেছে, শুধু কলাম। টেবিলে কিন্তু আর ওই হয় না, রো হয় না। টেবিলে খেলে একটা কলামই হয়। যত কলাম আসবে সবকিছু একটা কলাম 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 হয়ে আসবে। তো আমরা ম্যাট্রিক্সে যদি ক্লিক করি, এখন আমরা এই যে শীট 4 নিয়ে যেটা কাজ করছিলাম, আমরা রিজনটা যদি দিয়ে দেই কোথায়, রোতে, এই রো অনুযায়ী কিন্তু আমাদের রিজন গুলো চলে আসবে। এই যে রো অনুযায়ী কিন্তু আমার ডেটা চলে আসছে, এই যে ইস্ট, নর্থ, সাউথ। আর আমরা কি করব এখন, আচ্ছা একটা বিষয় দেখার আছে, অ্যাট্রিবিউট নাম আসছে। আসলে অ্যাট্রিবিউটটা কি সেটা যদি আমরা দেখতে চাই, আমরা চলে আসবো হলো টেবিল ভিউতে। আমরা মনে করেন যে বুঝতেছি না কোন কলামের কি নাম চলে আসছে, ওইখানে যেহেতু আমরা নাম চেঞ্জ করি না, নাম চেঞ্জ করা যেত, বাট নামটা যেহেতু চেঞ্জ করি যার কারণে এখানে এইভাবে আসছে। তাহলে এটার নাম আসছে কি, অ্যাট্রিবিউট লেখা আসছে। এটার নাম কি দেবো আমরা, ডাবল ক্লিক করলাম, এটার নাম দিলাম হলো ব্র্যান্ড। আপনি এখানে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এটার ভ্যালু লেখা, আমি চাচ্ছি এটার নাম ভ্যালু না, এটার নাম হলো কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি লিখে দিলেন, সমস্যা নাই। জাস্ট এখন আমরা এখানে আসলাম। তাহলে ব্র্যান্ড কোনটা, ব্র্যান্ডটাকে আমরা দেবো কোথায়, কলামে। কলাম বলতে যে এইভাবে এই যে কলাম চলে আসছে, দেখেন এই যে এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট চলে আসছে। এখন আমরা এটাকে কোয়ান্টিটিটাকে জাস্ট ড্র্যাগ করে কোথায় দেবো, এই যে নিচে ভ্যালু আছে, এই ভ্যালুতে দিয়ে দেবো, কোয়ান্টিটিটাকে ভ্যালুতে দিলাম। তো ওভারঅল ওইখানে যে বিষয়টা ছিল, ওইটাই কিন্তু আমরা জাস্ট আগে কি করছি, আমরা যদি এরকম চাই কোনো সময়, সেই সময় কিন্তু আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারবো ম্যাট্রিক্স থেকে। বাট আপনাকে যেটা করতে হবে, আপনার ডেটা যদি ম্যাট্রিক্স থাকে, আগে ওটাকে ডেটাবেজ আকারে করে নিয়ে আসতে হবে। আমরা যদি এরকম চাই এইভাবে করতে পারলাম, সেটা অন্য বিষয়। বাট আমরা যদি চাই যে না এরকম আমরা করবো না, আপনি যেভাবে মন চাই সেভাবে করতে পারেন। সাপোজ এখানে যদি আমরা একটা চাই, আহ একটা পাই চার্ট করবো, সাপোজ এই যে একটা পাই চার্ট, এই পাই চার্টটা করবো। তো এই পাই চার্টটা করার জন্য আমরা যেটা করব, আমরা ব্র্যান্ডের একটা পাই চার্ট করবো। তাহলে ব্র্যান্ডে ক্লিক করে দিলাম, এখানে কোয়ান্টিটি ক্লিক করে দিলাম। তার মানে দেখেন কোন ব্র্যান্ডে কত সেলস এসেছে সেটা খুব সহজে আমরা বের করে নিয়ে আসতে পারি পাই চার্টের মাধ্যমে। বাট
ডেটাটা যদি এইভাবে থাকতো, কিভাবে, ডেটাটা যদি এইভাবে থাকতো তাহলে কিন্তু আমরা এটা কোনোভাবেই পারতাম না। সেটা কিভাবে, যদি আমরা দেখি, সাপোজ এইটাকে আমরা আরেকটা কপি করি, এখানে প্লাসে ক্লিক করি, এটার নাম দিলাম শীট 5, বা এটার নাম কি দিতে পারি, আচ্ছা এটার নাম দেই আমরা সাপোজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ডেটা নাম দিলাম সাপোজ, এটা বোঝার জন্য। ওকে, আমরা পাওয়ার বিতে যেহেতু আসি, আমরা আবার চলে আসবো এক্সেলে। এক্সেল থেকে আমরা ওই পিভট টেবিলটাকে আবার লোড করব, জাস্ট বোঝার জন্য দেখেন। ওকে, সো এখান থেকে আমরা ম্যাট্রিক্স যে ডাটাটা, এই যে শুধু এইটুক ডাটা, এটাকে আমরা আবার ট্রান্সফর্ম ডাটায় দিলাম। আমি বলতে পারেন যে কেন বারবার নিয়ে আসতেছি, বুঝার জন্য, যে না আপনি কেন আমি নিয়ে আসতেছি সেটা এখনই বুঝতে পারবেন। এই যে ম্যাট্রিক্স যেটা চলে আসছে, এটাকে আমরা এখন আর কি করবো না, ডাটাবেস করবো না, মানে আমরা জাস্ট এই যেরকম আছে হুবহু এরকমই লোড করে দেবো। তাহলে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। এই যে ম্যাট্রিক্স ডাটা চলে আসছে। এখন যদি আপনি চান যে না আমাকে এই যে ম্যাট্রিক্স ডাটা যে আসছে, সবকিছু তো আসছে, এয়ারপড, রিজন, যাই হোক, এখন আমাকে একটা করতে হবে, এইরকম একটা চার্ট তৈরি করতে হবে। কিরকম চার্ট, এই যে যে ব্র্যান্ডের একটা চার্ট তৈরি করলাম, বা আহ, একটা পাই চার্ট তৈরি করলাম, আমাকে একটা পাই চার্ট তৈরি করতে হবে। তো আমরা যদি এখন একটা পাই চার্ট নিই, এখানে আরেকটা পাই চার্ট নিলাম। এখন আমরা কি করব আসলে, কিভাবে কি হবে? এখানে দেখেন, আমাকে বারবার কিন্তু ওই যে এয়ারপোর্টে ক্লিক করা লাগতেছে, তারপরে আবার ওয়ালেট কোথায়, ওয়ালেটে ক্লিক করা লাগতেছে, মানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আলাদা আলাদা করে আমাকে অ্যাড করা লাগতেছে। এই ডাটাটা কিন্তু আমরা এইভাবে করে করে বের করা লাগতেছে, বাট এটা কিন্তু অনেক হ্যাসেল বা ঝামেলা পূর্ণ। তো আমাকে যেটা করব, অথবা আপনি যদি আবার চান, যে সাপোজ আমরা একটা স্লাইসার চাচ্ছি, এই যে একটা স্লাইসার চাচ্ছি, স্লাইসারটা কি চাচ্ছি আমরা, আমরা চাচ্ছি হলো এই স্লাইসের ভিতরে আমরা ব্র্যান্ডটা দেখবো। তো আমরা শিট 4-এ যাই, আমরা নর্মালি ব্র্যান্ডটাকে যদি ছেড়ে দেই, এই যে একবার এয়ারপোর্ট, ওয়ালেট, পাওয়ার ব্যাংক চলে আসতেছে। বাট আমরা যদি আরেকটা স্লাইসার এখানে নেই কন্ট্রোলের জন্য, এই যে এখানে এয়ারপোর্ট, দেখেন এটা কিভাবে চলে আসছে, কারণ 1 থেকে 9 পর্যন্ত চলে আসছে, কারণ ভ্যালু চলে আসছে ভিতরে। আহ, এভাবে না করে মানে, যাই হোক একটু মানে হজবরা লাগবে আপনার, মানে ঝামেলা হবে যখন কাজ করতে যাবেন। তো অবশ্যই আপনাকে যেটা করবেন সেটা হলো যে, আমাদের ডেটা যদি কোনো সময় দেখেন যে এইভাবে আসতেছে, আপনাকে আগে এটাকে ডাটাবেজে কনভার্ট করতে হবে। ডাটাবেজে কনভার্ট করাকে আমরা বেসিক্যালি কি বলবো, টেবুলার ফর্ম বা টেবুলার ডেটা। এটা কিভাবে করা যায়, খুব সহজে আমরা যদি দেখি, আমরা জাস্ট এই এটাকে যদি ট্রান্সফর্মে আসি, খুব সহজে কিন্তু এটা হয়ে যায়। এই যে এই ডেটাটা কোথায় ছিল, আচ্ছা এই যে ডেটাটা অলরেডি তো এটা এরকমই আছে, যাই হোক আমরা চলে আসি। এই যে ম্যাট্রিক্স যেটা আছে, এটাকে আমরা যদি চাই যে এখন এটা ডাটাবেস করব, তাহলে কোনটা কোনটা করব, অবশ্যই দেখবেন যে কতটুকু আমি রাখবো আর কতটুকু আমি একটা কলামের ভিতরে ফেলাবো। আমি তো চাইলে রিজন সহ দিতে পারতাম, বাট রিজন সহ দেবো না, কারণ রিজনটা সেম থাকবে, বাট এইগুলো একটা কলামে ঢুকে যাবে। তো এটার জন্য আমরা এই তিনটাকে সিলেক্ট করে হোম থেকে ট্রান্সফর্ম থেকে আমরা আনপিভট করে দেবো, তাহলে এটা কিন্তু আনপিভট হয়ে যাবে। ওকে, এখন একটা জিনিস দেখাই, সেটা হলো যে আমরা আমরা তো আনপিভটটা দেখলাম, এখন আমরা দেখব এই যে যে একটা ডেটাবেজ আছে। তো আমরা পাওয়ার কোয়ারিতে কিভাবে এই ডেটাবেসটাকে আমরা চাচ্ছি সামারি করতে, বা ওই যে কি বলেন ওই ম্যাট্রিক্স করতে, আমরা একটা ম্যাট্রিক্সও করতে পারি। সেটা কিভাবে, এই যে পিভট টেবিল, এখানে আছে আনপিভট আর এখানে আছে পিভট, পিভট কলাম আনপিভট কলাম। তাহলে পিভট করলে কিন্তু আমাদের একটা পিভট হয়ে যাবে। তো পিভটটা কি করব আমরা, আমরা সেই ব্র্যান্ডটার একটা পিভট করতে, ব্র্যান্ডটাকে জাস্ট রিজন ঠিক থাকবে, ব্র্যান্ডটার একটা করব, আমরা পিভট করবো। তাহলে যে পিভটে ক্লিক করে দেবো। ওকে, এই সামনে একটা ডায়লগ বক্স আসবে। তো এখন আমরা ভ্যালু কি দেবো, ভ্যালু তো এই যেইটা না, সোল্ড কোয়ান্টিটি, এটা ভ্যালু, আমার এই যে ভ্যালুটা দিয়ে দিলাম। জাস্ট দেওয়ার পরে আমরা ওকে প্রেস করি। ওকে, এখানে যেটা হয়েছে আমরা জাস্ট একটু আবারও দেখি। ওকে, আমরা এই দুটোকে সিলেক্ট করে দিই।
পিভট টেবিল দুটোকে জাস্ট সিলেক্ট করে দিলাম। পিভট কলামে যাই, আচ্ছা দুটো না, জাস্ট আমরা ব্র্যান্ডকে একটু জাস্ট সিলেক্ট করলে হচ্ছে। আমরা পিভট টেবিলে যাই, এই পিভট টেবিল এখান থেকে সোল্ড কোয়ান্টিটি, দেখ এখানে মানে অনেক ডেটা আছে যার কারণে এইভাবে আসতেছে। আমরা দেখতেছি এখানে নাল চলে আসতেছে অনেক, ম্যাট্রিক্স টেবিল। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে। বিষয়টা হয়েছে হলো যে এখানে আমরা এই যে সব লিখছি না, ম্যাট্রিক্স টেবিল, এখানে ট্যাবুলার ফর্ম, এইগুলো কিন্তু এখানে চলে আসতেছে অটোমেটিক্যালি। তো আমরা যেটা করব, আমরা একটা ফ্রেশ ডেটা নিয়ে কাজ করি। আমি বলছিলাম যে এখানে কোনো কিছু লেখালেখি করলে সবকিছুই কিন্তু ওই ডেটায় চলে আসতেছে। তো আমরা একটা ফ্রেশ ডেটা নিয়ে কাজ করি। আমরা সাপোজ এখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করি, আমরা এই ডাটাটাকে আবার লোড করি। জাস্ট কোনো কিছু রাখবো না আমরা, কিন্তু এই যে এখানে যেহেতু রাখছিলাম আমাদের কিন্তু ইলোড চলে আসছে। আপনারা যদি দেখেন যে এখানে একটা কিছু লিখতেছেন, এখানে একটা কিছু লিখতেছেন, তখন কিন্তু এটা হজাবড় লেগে যেতে পারে। ইভেন এখানে যে প্রবলেমটা হয়েছে, আমার যে ডাটাটা লোড করছিলাম এখানে, এই যে একটা ডাটা, আবার এই ডাটাটা আবার এইখানে হয়ে গেছে, এই ডাটাটাও চলে আসছে, যার কারণে কিন্তু প্রবলেমটা মানে দুটো একসাথে মিশে গেছে। দেখ আমরা নর্মালি আমরা বুঝি, পাজল হওয়ার কিছু নাই। আমরা সাপোজ এই যে ডাটাটা, এই ডাটাটাকে আমরা আবার কি করব, আমরা পাওয়ার কোয়ারিতে গিয়ে এই ডাটাটাকে আমরা ম্যাট্রিক্স করব। এটার নাম দিলাম র, ডাটার নাম দিলাম র, সাপোজ RAW। আমরা কিন্তু নাম না বুঝলে কিন্তু কোন ডাটাটা আসলে কাজ করতেছি এটা বোঝা যাচ্ছে না। আমি র, এটার নাম দিলাম র ডাটা। ওকে, আমরা হোমে যাই, হোম থেকে আমরা এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারি, পাওয়ার কোয়ারি থেকে ডাটা নিয়ে আসতে পারি। এক্সেলে যাই, এক্সেল থেকে পিভট টেবিল, আমরা যে ডাটা নিয়ে কাজ করব ডাটার নামটা কি ছিল, ডেটার নাম জাস্ট একটা মিনিট, র ডেটা। এই যে র ডেটা চলে আসছে, র ডেটায় ক্লিক করে দিই, এই যে ডাটাটা চলে আসবে এটাই, ওকে প্রেস করে দিই। আচ্ছা, এই যে র ডেটা চলে আসছে। আমরা এখন যেটা করব, এই যে ব্র্যান্ড নেমটা সিলেক্ট করে দিলাম। আমরা ট্রান্সফার, আমরা ব্র্যান্ড নেম কেন সিলেক্ট করতেছি, কারণ আমি আমার রিজন ঠিক থাকবে, এই ব্র্যান্ডটাকে আমরা এই যে কলাম আকারে চলে আসবে এবং সোল্ড কোয়ান্টিটি সামারি একটা, আমরা যে ম্যাট্রিক্স যেটাকে বলি, তো ব্র্যান্ডটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এখন যেটা করব, পিভট টেবিল, পিভট কলামে ক্লিক করে দিই। আমরা ভ্যালুজ, ভ্যালুজ বলতে ভ্যালু বলতে ওই যে সংখ্যা বা কি যোগ টোগ করে কিছু করবেন কিনা, হ্যাঁ আমরা সোল্ড কোয়ান্টিটি যোগ করবো, ওকে প্রেস করবো। এই যে সিম্পল, কাজটা কিন্তু হয়ে গেল, যে এই যে রিজন গুলো এক জায়গায় চলে আসছে, এয়ারপোর্ট, পাওয়ার ব্যাংক, ওয়ালেট, আলাদা আলাদা সামারিজ কিন্তু একটা হয়ে গেল। তো যে বিষয়টা আসলে বোঝার জন্য বলছিলাম যে এটা আমরা বেশি প্রয়োজন হবে না পিভট টেবিলটা, বাট আনপিভট টেবিলটা সবচেয়ে বেশি আপনাদের প্রয়োজন হবে, যে ডেটাবেজ আকারে ডেটা নিয়ে আসতে হবে। শুধুমাত্র আমি এখানে একটা একটা এক্সাম্পল দেখাচ্ছি না, আপনার যখন কাজ করতে যাবেন দেখবেন যে এখানে হিউজ অনেক প্রবলেম আপনার হইতে পারে। যদি এরকম ডাটা নিয়ে কাজ করতে যান, আপনি যেরকম চাচ্ছেন সেইভাবে করতে পারবেন না। বিভিন্ন ক্যালকুলেশন আছে, সামনে অনেক ধরনের ফর্মুলা আছে, সেগুলো দেখলে আসলে বুঝতে পারবো যে না আমাদের ডেটাটা আসলে কিভাবে হওয়া উচিত। অবশ্যই আমাদের একটা ডেটা যখন আমরা লোড করব, এটাকে ইন ডিটেলস এ লোড করব, যেটাকে বলা হয়, কি বলা হচ্ছে, টেবুলার ফর্ম বা টেবুলার ডেটা। অবশ্যই ডাটাবেজ আকারে নিয়ে আসবো, এটা সবাই আশা করি সবাই কনসেপ্ট ক্লিয়ার। আপনাদের ডেটার প্যাটার্নটা দেখবেন যে কিভাবে আপনার ডেটা আছে, এবং দেখবেন যে ডেটাগুলো যদি ডেটাবেজ আকারই থাকে, সো গুড। কারণ আপনি ডেটা যদি ইন ডিটেলসে থাকে, আপনি সব ধরনের ইনসাইট বের করে নিয়ে আসতে পারবেন, সামারি যা মন চায় তাই করতে পারবেন। বাট এইভাবে থাকলে সবকিছু করতে পারবেন না। এটাই জাস্ট বোঝার বিষয় ছিল। নাম্বার ওয়ান, আমরা পাওয়ার কোয়ারির আরো কিছু কাজ আমরা আজকে দেখবো। একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়েছি যে পিভট আনপিভট, আমরা লাস্ট ট্রান্সফর্মে কিছু কাজ করছিলাম, তো সেখান থেকে। বাট আপনারা অনেকেই বলতে পারেন যে এটাকে আমরা ট্রান্সপোজ করলে হবে কিনা। ট্রান্সপোজ করলে কিন্তু এটা হবে না, এটা কিন্তু অনেকেই দেখছেন যে ট্রান্সপোজ করলে তো এইটা জাস্ট ঘুরে যাবে। এই ট্রান্সপোজ করছি, এই যে এটা কিভাবে আসছে, এই যে মানে এয়ারপোর্ট গুলো চলে আসছে নিচে, আর ওই রিজন গুলো চলে আসছে এখানে, এইটুকু হইতে পারে। বাট ওই যে এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু এইভাবে হবে না। এটার জন্য কিন্তু অবশ্যই যে পাওয়ার কোয়ারিতে গিয়ে আনপিভট কলামে ক্লিক করে দিলে এটা ডাটা ওইভাবে চলে আসবে। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা
কিছু কাজ দেখবো আমরা, এই যে জাস্ট পিভট কলাম আনপিভট কলামটা শিখছি, এরপরে মুভ। মুভ বলতে বেসিক্যালি এই যে এই রিজনটাকে যদি এখানে নিয়ে আসতে চান, এই যে জাস্ট এখানে আমরা ওইভাবে লাগে না, এটা এইভাবে সিলেক্ট করে দিলে আপনার চলে আসবে, এইভাবে চলে আসবে, মানে কলাম সরানো। জাস্ট এখান থেকে যে মুভে গিয়ে কি করবেন জাস্ট এটা, আহ আচ্ছা আপনি যদি এই যে এটাকে সিলেক্ট করে রাইটে ক্লিক করেন, এখান থেকে ওই রাইট মানে এই ডান সাইডে আসবে, এই যে ডান সাইডে চলে আসবে, জাস্ট এইটাই আর কিছু না। দেন এরপর একটা কনভার্ট টু লিস্ট, ওটা আসলে তেমন লাগে না, জাস্ট এটা একটা লিস্ট আকারে চলে আসবে, এই যে শুধুমাত্র এটাই, এই যে কনভার্ট টু লিস্টে ক্লিক করলে এই যে লিস্ট আকারে দেখাবে এই যে। তো এটা আমার দরকার নেই আপাতত, এটা বোঝার জন্য যে কোথায় কি আছে। দেন তারপরে আমাদের যেটা বেশি স্প্লিট কলাম। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্প্লিট কলাম বেসিক্যালি কিভাবে কাজ করে যদি আমরা দেখি, সেটা হলো উম, আচ্ছা, এটা বোঝার জন্য আমি সাপোজ এখানে যে কাস্টমার নেম আছে এটার উপর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা যদি স্প্লিট কলামে ক্লিক করি, এখান থেকে বাই ডেলিমিটার, ডেলিমিটার বলতে হলো যে আমরা যে স্প্লিট করব, দুটোকে যে ভাগ করব বা দুটো ডেটাকে ভাগ করব, কিসের এগেনস্টে ভাগ করব, বাই ডেলিমিটার যদি ক্লিক করি, এই যে আমরা এখানে দিতে পারি যে কি স্পেস কমা সাইন, যে এখানে সিম্বল ক্লোন। আমরা এখানে যে কি আছে প্রত্যেকটা নামের পরে কি আছে একটা, যেহেতু স্পেস আছে আমরা এখানে স্পেস সিলেক্ট করে দিলাম। দেন আমরা ওকে প্রেস করি, ওই দেখেন এই যে করিম আহমেদ হাসান, আর জাস্ট মানে স্প্লিটটা হয়ে গেছে। তো এটা যে এক্সেলেও এইভাবে করা যায়, টেক্সট টু কলামের মতো অনেকটা। আমরা যদি এটাকে আন্ডু করতে চাই, এই যে এখানে আন্ডু করে দিলাম। তো এটা বুঝতে পারছি যে এক্সপ্লিটের কলাম। আরেকটা আছে ফরম্যাট, ফরম্যাট বলতে ওই যে লোয়ার কেস আপার কেস, তারপরে কি বলে ওই যে এইগুলো ক্যারেক্টার তো বুঝতে পারছি, ট্রিম তো বুঝতে পারছি। ট্রিম বেসিক্যালি যেটা করবে সেটা হলো যে যদি কোনো আপনার স্পেস থাকে, বাড়তি কোনো স্পেস, সেই স্পেসটাকে আপনার কি করবে, স্পেসটা কেটে দেবে। ক্লিন বলতে বেসিক্যালি কি বোঝায়, ট্রিম তো বুঝতে পারছি, স্পেস থাকলে স্পেস গুলো কাটবে যদি কোনো বেশি স্পেস থাকে কোথাও। আর ক্লিন বলতে হলো কি যে অনেক সময় দেখবেন যে আমরা ওই, আচ্ছা একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন এক্সেলে, এক্সেলে প্রবলেমটা কিরকম হয় অনেক সময়। মনে করেন যে আমার এখানে সবকিছু এক্সেল দিয়ে বোঝাচ্ছে কারণ সহজে বুঝতে পারবেন। মনে করেন যে এখানে আছে 10, এখানে 20, এখানে 30। ওকে, আচ্ছা এই ডাটাগুলো যদি আমার জেনারেল না হয়ে যদি এটাকে আমরা টেক্সট মোড হয়ে যেত, এটা টেক্সট, এটা টেক্সট, এটা টেক্সট, এই তিনটা কিন্তু টেক্সট মোড হয়ে গেছে এখন আমার। বাট তিনটা তো সংখ্যা, এটা তো আমরা বুঝতে পারছি তিনটাই তো সংখ্যা, 10, 20, 30। তো প্রবলেমটা কি হয় যে অনেক সময় এরকম যখন সফটওয়্যার থেকে জেনারেট করতে হয় ডেটা, তখন দেখবেন যে এটাকে যদি আমরা যোগ করতে যাই, এই তিনটাকে যদি যোগ করতে যাই, যোগ হবে না, প্রবলেমে পড়তে হয়। একটা এরকম প্রবলেমে আমরা পড়ি অনেকেই, যে কি হলো যোগ হচ্ছে জিরো হচ্ছে কেন। আবার যেটা হচ্ছে, এটা আমরা ডিলিট করে দিই। আবার যেটা হয় যে এটাকে যদি তিনটাকে সিলেক্ট করে দিই, দেখেন কাউন্ট আসতেছে 3, শুধু কাউন্ট হচ্ছে, বাট এই তিনটা যে যোগ ফল সেটাও কিন্তু এখানে শো করতেছে না, এই যে নিচে এখানে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ডেটাগত প্রবলেম। তো এটাকে আমরা কিভাবে ই করি, অনেক সময় এই যে এখান থেকে এই যে ইরর সাইনটা আসে, এখান থেকে জাস্ট কনভার্ট টু নাম্বারে ক্লিক করে দিলে এটা অনেক সময় যে নাম্বার হয়ে যায়, জেনারেল মোড হয়ে যায়, এটাকে জেনারেল মোড করে দেওয়া যায়। বা এই যে এখন কিন্তু কি আসছে, নাম্বারটা অটোমেটিক হয়ে গেছে, এই যে 60 চলে আসছে। তো ইভেন কোনো সময় যদি ডেটায় আপনার এরকম ধরনের প্রবলেম হয়, আপনারা যেটা করবেন, তো বেস্ট যে প্র্যাকটিসটা সেটা হলো যে একবার আপনারা ট্রিম করবেন, আর একবার আপনারা ক্লিন করবেন। ক্লিন করলে যদি এরকম ধরনের কোনো প্রবলেম থেকেও থাকে, থাকবে না বুঝলাম থাকবে না, বাট যদি কোনো সময় থাকে, তো সেটা কিন্তু ওই ক্লিন হয়ে যাবে। এই যে ক্লিন হয়ে এটা ডেটাটাকে ওই আপনার নিউমেরিক যদি থাকে সংখ্যা, সংখ্যাটাকে অবশ্যই যদি ওই ঝামেলা থাকে ওইটাকে ক্লিন ক্লিন করে এটাকে নাম্বারে কনভার্ট করে নেবে। এই যে এখন কিন্তু দেখাচ্ছে যোগফল 60। তো সেই বিষয়টা কিন্তু এখান থেকে করে, ফরম্যাট থেকে। তো এটা আমরা বুঝতে পারছি কিভাবে এটা করে। দেন তারপরে যদি দেখি আমরা, আহ এখানে দুটো অপশন আছে, একটা হলো যে অ্যাড প্রিফিক্স, অ্যাড সাফিক্স। তো এই দুটো বেসিক্যালি কি কাজ করে, এখানে অ্যাড প্রিফিক্স বলতে যে যদি আপনারা কোনো একটা ডেটার
প্রথমে আমরা অনেক সময় কি মোবাইল নাম্বার প্রথমে ওই যে আমরা দেই +88 এরকম দিতে পারি। তো সেই বিষয়টা দেখাই। সাপোজ আমরা যদি এখানে দিয়ে দিই যে এই যে ক্যাশ ক্রেডিট এইগুলো আছে, দেখেন মনে করেন যে বিভিন্ন মেথড আছে, ক্যাশ আছে, ক্রেডিট আছে। আমরা চাচ্ছি যে এই যে এইগুলো আছে এইটার আমরা এটাকে একটা অ্যাড প্রিফিক্স ক্লিক করি। আমরা চাচ্ছি প্রত্যেকটার প্রথমে একটা ভ্যালু আমরা অ্যাড করব। কি করব? সাপোজ এখানে লিখে দিলাম যে যেরকম লিখে দিই যে পেইড, জাস্ট পেইড লেখলাম, তাহলে প্রত্যেকটা ডেটার প্রথমে পেইড লেখা চলে আসবে। এই দেখেন পেইড ক্যাশ, পেইড ক্রেডিট, পেইড পেইড এইভাবে লেখা আসতেছে। জাস্ট এটাই, এটা আসলে এইভাবে দরকার হয় না, তো এটা বোঝার জন্য। দেন তারপরে যদি আপনাদের কোনো সময় দরকার হয় অ্যাড সাফিক্স বলতে লাস্টে আসবে, মানে লাস্টে, এটা প্রথমে একটা অ্যাড প্রিফিক্স বলতে প্রথমে আর সাফিক্স বলতে লাস্টে আসবে, জাস্ট এটাই। ওকে, দেন এখান থেকে আমরা এই যে যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, দেখেন এখানেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফর্মে কিন্তু নগদ জায়গায় হয়ে যাচ্ছে, বিষয়টা জায়গায় হচ্ছে, মানে যেটা আমার যে ডাটা আমার মানে মেইন ডাটা, সেখানেই কিন্তু আমার ইফেক্টটা পড়তেছে। আমরা যদি চাই যে না আমরা এখানে ইফেক্টটা চাচ্ছি না, আমরা ইফেক্ট চাচ্ছি অ্যাড কলামে, দেখেন এই যে জিনিসগুলো কিন্তু এখানেও আছে। এই যে অ্যাড কলাম বলতে যে এই বিষয়টাই হবে, এটা হুবহু এরকমই থাকবে, অরিজিনালটা সেমই থাকবে। অ্যাড কলাম করলে নতুন একটা অ্যাড কলাম, একটা নতুন অ্যাড হয়ে ওই বিষয়টাই হবে। সাপোজ যে এখান থেকে যদি আমরা চাই যে আমরা এই যে পেমেন্ট যেটা এটার একটা, আচ্ছা এটা না, আমরা এটার চাচ্ছি, মনে করেন যে কাস্টমার, এই কাস্টমারের যে আইডিটা আছে, মোবাইল নাম্বার গুলো আছে, আমি এইটার একটা লেন্থ দেখতে চাচ্ছি। লেন্থ তো বুঝতে পারছি যে এটার কতগুলো ডিজিট আছে, এটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করব, আমরা অ্যাড কলামে এসে এখান থেকে যে এক্সট্রাক্ট লেন্থ, এটা ক্লিক করে দিই। এই দেখেন লেন্থ চলে আসছে আমার। লেন্থ বলতে যে কতগুলো ডিজিট, এই ডিজিট গুলো এখানে আমরা খুব সহজে দেখতে পারতেছি, ডিজিটটা চলে আসছে। সিমিলার যদি আমরা এক্সট্রাক্টে যে ফার্স্ট ক্যারেক্টার, মনে করেন যে আমরা প্রথম ক্যারেক্টার দেখবো, কিসের ক্যারেক্টার দেখবো, আমরা চাচ্ছি মেবি যে এখান থেকে যে কোনো জিনিস, আপনি সাপোজ এই প্রত্যেকটা নামের প্রথম 3 অক্ষর আমরা নিয়ে আসবো, সেটা আপনি করতে পারেন। যে অ্যাড কলামে গিয়ে এখান থেকে এক্সট্রাক্ট যে ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট কয়টা ক্যারেক্টার আমরা প্রথম 3 অক্ষর নিয়ে আসবো। আচ্ছা 3 অক্ষর তো এইটার চলে আসবে, কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করা আছে এটা চলে আসবে। তো আমি এটা না, আমি চাচ্ছি যে আচ্ছা এই যে পেমেন্ট, পেমেন্ট মেথডটা জাস্ট সিলেক্ট করে দিলাম, আমরা এক্সট্রাক্টে গেলাম, এখান থেকে ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট কয়টা ক্যারেক্টার আমরা রাখবো, ফার্স্ট আমরা একটা ক্যারেক্টার, একটা বা দুইটা রাখলাম সাপোজ, আচ্ছা দুইটাই রাখি, ওকে প্রেস করি। তাহলে দেখবেন যে ওইভাবে বোঝা যাবে যে CA মানে হলো যে ওই ক্যাশ, আর CR বলতে হলো ক্রেডিট, NA বলতে হলো নগদ। যে এইভাবে মানে প্রথম 2 অক্ষরগুলো আমরা জাস্ট নিয়ে আসছি এক্সপ্লেট করে, জাস্ট এটাই। দেন তারপরে এই এক্সট্রাক্ট করে এই বিষয়গুলো দিয়ে যদি এটাকে আপনার যে ডেলিমিটের বিষয়টা বললাম ওইখানে, দেন তারপরে নিচে একটা অপশন আছে, এটা আমাদের দরকার নাই, এটা যে এই XML জেসন, যারা হিসেব কোডিং নিয়ে কাজ করে, জেসন জাভা স্ক্রিপ্ট বেসিক্যালি এটা XML, ওই ওখান থেকে এই বিষয়গুলো করা যায়, এটা আমাদের আসলে দরকার হবে না। আমাদের যেটা দরকার হইতে পারে স্ট্যাটিস্টিক্স, যেটা বলছিলাম আমরা আগের দিন, যে স্ট্যাটিস্টিক্স কেন কি কাজে লাগে। সাপোজ মনে করেন যে আমাদের একটা এই যে সেলস ইউনিট, সোল্ড কোয়ান্টিটি আর সেলস ইউনিট, ওকে, আমরা চাচ্ছি যে সেলস এর যে প্রাইস যেটা আছে, এই প্রাইসের সাথে সেলস কোয়ান্টিটির একটা গুণ করে টোটাল যে কত টাকা হয়েছে সেই টাকার একটা অ্যামাউন্ট এখানে আমরা চাচ্ছি। সেটা কিন্তু পাওয়ার কোয়ারি দিয়ে আমরা করতে পারি। সেটা কিভাবে, এখানে আমরা সাপোজ এই সোল্ড কোয়ান্টিটি সিলেক্ট করে রাখলাম, আমরা এই যে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, স্ট্যাটিস্টিক না, আমরা জাস্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করব। যাই হোক, আমরা এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই বলতে কি বুঝি, অ্যাড বলতে এটা আমরা যোগ, মাল্টিপ্লাই গুণ করবে, সাবট্রাক্ট মাইনাস করবে, ডিভাইড ভাগ করবে। ডিভাইড ইন্টিজার বলতে হলো যে আমরা ওই যে কোনো দশমিকের পরে সংখ্যাগুলো রাখবে না, শুধু ডাইরেক্ট সরাসরি যদি সংখ্যা রাখতে চাই তাহলে সংখ্যাটা চলে আসবে। এইগুলো পার্সেন্টেজ করতে চাইলে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কার সাথে কার পার্সেন্টেজ করবেন এইটাই। তো আমরা সাপোজ একটা গুণ করতে পারি, এই সোল্ডের সাথে এই সোল্ডের একটা গুণ করব। এই স্ট্যান্ডার্ডে গিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেই, অ্যাডে না সরি, মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাই যে করবো প্রাইস এন্ড ইউনিটের, কোথায় করবো এটা, আমরা প্রাইস ইউনিটের কত প্রাইস, এটার একটা এটার সাথে আমরা এটা হলো বেসিক্যালি মাল্টিপ্লাই করব। ওকে, এখন আমরা
কি করব, ইউজ ভ্যালু ইন কলাম। মানে এখানে যদি আমরা ক্লিক করি এটাই, এখন কোনটার ভ্যালু নেবো আমরা, এখান থেকে আমরা কি নেবো, আমরা সোল্ড কোয়ান্টিটি, আমরা প্রাইসের সাথে কোনটার ই করবো, তাহলে সোল্ড কোয়ান্টিটি এই সিলেক্ট করে দিলাম। অথবা আপনি অন্যভাবেও করতে পারেন, কিভাবে, এটা আমরা যদি এই দুটোকে একসাথে সিলেক্ট করে দিই, এটার সাথে এটা, এই দুটো একসাথে সিলেক্ট করে দিই, প্রথমে আমি আগে প্রথমে করবেন সেটার সাথে এইটা, প্রথমে যেটা সিলেক্ট করবেন সেটার সাথে পরেরটা, এখন আমরা এটা সিলেক্ট করা আছে তার মানে এটা প্রথম, পরে যেটা সিলেক্ট করছে এটা পরে, তার মানে তো এটার সাথে এটা গুণ হবে। স্ট্যান্ডার্ডে গেলাম, এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু আপনার আর এই দরকার নাই, ওই যে ওই অপশনটা দরকার নাই, এটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন গুণ হয়ে গেছে এখানে। ওকে, আপনি যদি চান যে না আমরা আলাদা আলাদা করে করবো, আসলে বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আমি এটাকে সিলেক্ট করলাম, এটার সাথে এটা করবো, স্ট্যান্ডার্ডে গেলেন, এখান থেকে আপনি মাল্টিপ্লাইতে ক্লিক করলাম, এখান থেকে আমরা করব কি ইউজ এ ভ্যালু কলাম, যে কোথায় ভ্যালুটা আছে, বা আপনি যদি চান যে সাপোজ এই যে সোল্ড কোয়ান্টিটি যেটা আছে এই প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 2 যোগ করব, তাহলে আপনি সেটা করতে পারেন, যে এই যে যোগে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে চেক করে যদি আপনি এখানে লেখেন 2 লেখেন, তার মানে কি হবে বলেন তো, যে এই প্রত্যেকটা সোল্ড কোয়ান্টিটির সাথে 2 যোগ হবে, এই দেখেন এই যে 2 2 2 সাথে এই যে এখানে কত দেওয়া আছে 4, এই 4 এর সাথে 2 যোগ হয়ে 6, প্রত্যেকটা এরকম চলে আসতেছে, বাট এগুলো এখানে দরকার নাই, আপাতত জাস্ট বোঝার জন্য যে এই বিষয়গুলো আছে, কিভাবে করে এটা অপারেশনটা কিভাবে হয় পাওয়ার কোয়ারিতে সেটা আমরা দেখতেছি। ওকে, সিমিলার যদি আমরা দেখি যে এখানে ওই যেটা বললাম যে এটার সাথে এটা গুণ করতে পারি, আর একটা অপশন আছে, সেটা হলো এখানে ক্লিক করলাম, মাল্টিপ্লাইতে ক্লিক করলাম, ভ্যালু দিলে তো ভ্যালু হয়ে যাচ্ছে, আমরা ভ্যালু না দিয়ে যদি আমরা দিয়ে দিই যে ইউজ কলাম, কোন কলামের সাথে করব, সোল্ড কোয়ান্টিটি কলামের সাথে করব। ওকে, ওই সেম রেজাল্টটা পেয়ে গেলাম। তো এটাই হলো আমাদের, যে এটার সাথে এটা গুণ করলাম, এটা কিন্তু আমাদের চলে আসছে। ইভেন দেখেন এখানে কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে, কোনটার সাথে কিভাবে কি গুণ টুন করছে, এটা আমাদের দরকার নেই দেখার। দেন তারপরে আমরা যদি আরেকটা বিষয় দেখি, সেটা হলো যদি পার্সেন্টেজ করতে চান পার্সেন্টেজও করতে পারবেন, যে কার 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 পার্সেন্টেজ কিভাবে করবেন, সাপোজ আমরা যদি চাই যে লেন্থ যেটা করছি দেখেন। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি এখানে একটু। জি জি জি। এখানে যেটা যে করলেন আপনি একটা কলামের সাথে আরেকটা কলামের মাল্টিপ্লাই করলেন, এইটা কি অন্য কোনো শীটের কোনো কলামের সাথে মাল্টিপ্লাই করা যায় কিনা? যেমন আমরা পাওয়ার বিলে 2টা 3টা শীট নিতে পারি, এখানে আপনি 3টা 4টা শীট নিয়েছেন, যেমন ডাটা শীটের সাথে কি আমি হচ্ছে র ডাটার কোনো কলাম কি আমি মাল্টিপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আপনাকে একটা ডেটা আমরা নিয়ে আসছি, এই ডেটাটাকে জাস্ট এই ডেটাটাকে কাস্টমাইজ করব, এটা ইন্টারনাল, এখানে আমরা কাস্টমাইজ করতে পারতেছি, যেটা এখানে দেখলেন যে এখানে আমরা অ্যাড করব, বেসিক্যালি যেখানে এখানে কিন্তু অন্য কোনো টেবিল আর আমার এইগুলোই শুধু আসতেছে, অন্য কোনো টেবিল কিন্তু এখানে আসতেছে না। তো জাস্ট আমরা যদি শুধুমাত্র আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই টেবিলে কি কি কাস্টমাইজ আমরা করতে পারি, শুধুমাত্র এই টেবিলটা, ইভেন আপনি যেগুলো চাচ্ছেন সেগুলো তো আমরা পরবর্তীতে করব, সেটা কোথায় করব, আমরা যদি যাই এখানে এই যে আমরা এই টেবিলে আসবো, আমরা এই যে আহ, সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা ক্যালকুলেশনে যাব, পাওয়ার কোয়ারিতে এই জিনিসগুলো আপনাকে করার দরকার নেই, জাস্ট এই অপশন গুলো আছে সেটা দেখাচ্ছে, বাট এই জিনিসগুলো আমরা সহজেই করার জন্য আমরা পিভট পাওয়ার বিএতে আসবো, পাওয়ার বিএ টেবিল ভিউতে আসবো, তখন আমরা এখানে কিন্তু সবগুলো টেবিল এক জায়গায় আসবে, এখন আপনি কোন টেবিলের সাথে কোন টেবিলের গুণ করবেন না করবেন সেই বিষয়টা কিন্তু এখানে খুব সহজে আমরা করতে পারবো। এখানে কিন্তু সেই অপশন গুলো আছে, যে আমরা নতুন একটা কলাম নিয়ে এখানে আমি কোন কলামের সাথে কোন কলামের গুণ করবো না যোগ করবো, সাপোজ এখানে আমি চাচ্ছি যে ডেটার এখানের সেলস, সেলস যদি থাকে, সেলস নাই, সাপোজ এটার কোয়ান্টিটি, কোথার কোয়ান্টিটি, সাপোজ এই শীট 4 এর কোয়ান্টিটি, এটার সাথে আমরা গুণ করব হলো, আচ্ছা ডেটায় কি কি আছে একটু দেখি, যাই হোক এখানে আমরা ক্লিক করে দিই, এখানে সাপোজ এটার থেকে আমরা ইউনিট সেলসটা নেব, এটার সাথে আমরা ইউনিট সেলস এটাকে আমরা ই করে দেবো, এটার সাথে গুণ করে দেবো ইউনিট। আচ্ছা, এটা এরর চলে আসছে, কারণ হলো আমি একবারে ক্লোজ করে দিয়ে আবার একটু করি এটা, মানে যাই হোক এটা এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। ওকে, সো এইগুলো একটা ডেটার সাথে একটা ডেটা আরেকটা শীটের থেকে ডেটা যখন আমরা করব, অবশ্যই এটার একটা আবার রিলেশনশিপ দরকার আছে বা ডেটা মডেলিং এর দরকার আছে, সেটা কিন্তু আমরা করি নাই, যার কারণে সবকিছু শো করতেছে না।
তো যাক, এগুলো নিয়ে আমাদের সামনে কাজ আছে। আমরা পাওয়ার কোয়ারি নিয়ে কাজ করতেছি। পাওয়ার কোয়ারির পর আমার ডেটা মডেলিং আছে, একটা ডেটার সাথে একটা ডেটা কানেক্ট করে রাখতে হবে আমাকে। কানেক্ট না করলে কিন্তু আমাদের ওই একটা শীটের থেকে আরেকটা শীটের যোগ বিয়োগটা করতে পারবো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা আমরা সামনে দেখবো, এগুলো অনেক কাজ আছে আমাদের সামনে। ওকে, ঠিক আছে ভাইয়া, তখন কন্টিনিউ। তখন আমরা একটা শীটের সাথে যেহেতু একটা শীটের সাথে কানেক্ট থাকলে ওই যোগ বিয়োগ গুণটা মানে আরো অনেক ক্যালকুলেশন যেহেতু আছে, আমরা সামনে করবো এগুলো। থ্যাংক ইউ। সো ওকে, যেহেতু কোশ্চেন আসলে আপনারা কোশ্চেন করবেন, কারণ বিভিন্ন কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে। আমি চাই যে আপনারা কোশ্চেন করেন, কারণ কোশ্চেন করে তো সমাধান পাবেন এখান থেকে। বা যদি এখনো না পান, এটা দেখলাম যে এটা আপনি চাইলে যদি আপনার কোথাও দরকার হয় যে বিষয়টা আমার দরকার, তাহলে আমি লাস্টের দিকে ওইটা দেখাই দিতে পারি আপনাকে যে এটার সাথে এটা কিভাবে যোগ করে বা গুণ করে অন্য একটা শীটের সাথে। ঠিক আছে, ওকে। তো আমরা এই যে এখানে আর কি একটা অপশন থাকতে পারে যে পার্সেন্টেজ থাকতে পারে, যে আমরা চাচ্ছি যে এখানে যে কোয়ান্টিটি বা লেন যেটা আছে এটা যদি পার্সেন্টেজ বের করতে চাই, এগুলো নরমালি সবকিছু ওইখানে হয়, এখানে জাস্ট ওই বিষয়টা করা যায় বোঝার জন্য। জাস্ট পার্সেন্টেজে ক্লিক করলাম যে এটার কত পার্সেন্ট করবেন, সাপোজ এটা আমি 10% করবো, এটা 10% কত হয়, এই যে 10-এর 1% করলে কত হয়, ওই জাস্ট এই বিষয়গুলো এখানে আছে। দেন সাইন্টিফিকে বেসিক্যালি আমরা যেটা করতে পারি, এই যে পাওয়ার স্কোয়ার করতে পারি, এই বিষয়গুলো। দেন আরেকটা জিনিস সেটা হলো যে ত্রিকোণমিতি যারা আছে তারা এই কাজটা করতে পারে, রাউন্ডিং যদি আমরা এটাকে এই যে রাউন্ড আপ রাউন্ড ডাউন এই বিষয়গুলো করার জন্য থাকবে। দেন তারপর ইনফরমেশন এর ভিতরে যে যেগুলো আছে, ইভেন্ট, যদি ইভেন্ট বলতে হলো যে যদি যোগ হয় ট্রু ফলস আসবে, আর যদি ওড হয় তাহলে ট্রু ফলস, যদি ওটা আসলেই হয়। এটা সাইন আছে, সাইন বলতে বেসিক্যালি যেটা হয় যে অনেক সময় আমাদের এই যে এখানে প্রফিট আছে, প্রফিটটা কিন্তু যেহেতু প্রফিট গুলো সব এই আছে, অনেক সময় কি হয় আমাদের মাইনাস ফিগার থাকে। ওকে, আমি একটা মাইনাস ফিগার যদি এখান থেকে আচ্ছা প্রফিটে যাই, এখান থেকে একটা ভ্যালু চেঞ্জ করে দিই, মাইনাস করে দিই, দেখি আসলে মাইনাস নেবে কিনা। রিপ্লেস ভ্যালু, রিপ্লেস ভ্যালু তো আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে রিপ্লেস ভ্যালুতে আসি। এখানে সাপোজ আমরা যদি কোনো একটা ভ্যালু থাকে, এখানে সিমিলার ভ্যালু কত, আমরা সাপোজ এই যে 333 নিলাম, 335, 335 কে আমরা করব মাইনাস 30 করে দেই বা 300 করে দেই। ওকে, এটা মাইনাস হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব দেখেন, আমরা যদি যেহেতু প্রফিটে আসছি, আমরা যদি এইখান থেকে ইনফরমেশন যে এখান থেকে সাইনে ক্লিক করে দেই, তার মানে দেখেন এই যে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোনগুলা মাইনাস আর আছে, কোনগুলা প্লাসে আছে। এই যে কোনগুলো মাইনাস আছে, কোনগুলো প্লাসে আছে, খুব সহজে আমরা বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু পাওয়ার কোয়ারিতে মোটামুটি এই বিষয়গুলো আছে। আর হলো আমরা একটা যদি সিরিয়াল চাই, একটা সিরিয়াল নাম্বার, এটা আমরা বলছিলাম যে সিরিয়াল নাম্বারের জন্য আমরা অ্যাড কলাম থেকে ইন্ডেক্স কলামে গিয়ে এখান থেকে আমরা এই যে ফ্রম 1 দিলে কি হবে, আমাদের এই যে একটা সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 এরকম একটা সিরিয়াল নাম্বার আমরা বের করে নিয়ে আসতে পারি। ডুপ্লিকেট কলাম দিলে একটা ডুপ্লিকেট কলাম হয়ে যাবে, ইন্ডেক্সের মানে আপনি যেটা দরকার তার একটা ডুপ্লিকেট কলাম হয়ে যাবে। দেন তারপরে আছে কন্ডিশনাল কলাম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কন্ডিশনাল আমরা এগুলো নিয়ে ইস্যু করা যায়, বাট এখানে আমরা যদি একটু দেখি, সেটা হলো যদি আমরা চাই এখানে এই যে যে প্রাইস ইউনিট, আমরা এটাকে জাস্ট এই যে কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করে দিই। এখানে কলামের নাম দেবো কি, কলামের নামটা আমরা দেবো হলো ইউনিট, প্রাইস ইউনিট। ওকে, এখান থেকে প্রাইস ইউনিটটা কই একটু দেখি, এই যে প্রাইস ইউনিট। ইকুয়াল টু না দিয়ে যদি আমরা দেই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু কত দিতে পারি ভ্যালু, দিতে পারি সাপোজ যদি এরকম থাকে যে এখানে আমরা চাচ্ছি যে যদি ভ্যালু যদি 40,000-এর উপরে হয়, 40 অথবা 40-এর যদি উপরে হয়, তাহলে আউটপুট হিসেবে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যদি এটা 40-এর উপরে হয় তাহলে হাই, মানে হাই সেগমেন্ট যাই হোক। আর যদি 40-এর উপরে গেলে হাই হবে, আর 40-এর নিচে গেলে কি হবে, এটা আমরা দিলাম লো, হাই আর লো দিয়ে দিলাম। তাহলে কন্ডিশনাল কলামে ওই যে এটা দিয়ে দেবে যে কোনটা কোনটা হাই আছে, কোনটা কোনটা লো আছে, সেটা কিন্তু আমাকে দেখাই দেবে এই যে হাই লো। মানে আপনি হাই লো বলতে শুধু হাই লো না, আপনি কন্ডিশনাল কলামে গিয়ে আপনি আপনার মতো করে ওই দিতে পারবেন, মানে কি করবেন আপনি। এটা এটা আপনি সাপোজ এখান থেকে আমরা সোল্ড অপারেটর কি করতে চাচ্ছেন সেটা কন্ডিশন দেবেন, ভ্যালু দেবেন, আউটপুট দেবেন। যদি চান যে এর সাথে আমরা আরেকটা দেবো, আরেকটা কন্ডিশন অ্যাড করবো, এই যে অ্যাডে ক্লিক করবেন। তখন যদি এটা না হয় তখন এটা হবে।
ঠিক আছে, এইভাবে করে করে কিন্তু আপনি মানে কন্ডিশনাল ফরম্যাটিং, যদি আপনার দুইটাতে ক্রাইটেরিয়া থাকে, এই একটা ক্রাইটেরিয়া এটা মিট না করলে এই ক্রাইটেরিয়া মিট করবে, এটা না করলে আপনার আবারও এক ক্লজ দেবেন, তাহলে আরেকটা হবে, মানে একই জিনিস। ওই যে এন্ড এর মতো অনেকটা, যে সবগুলোই হইতে হবে, এটা না হলে এটা, না হলে এইটা, এইভাবে যদি কোনো কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া লাগে এইভাবে দিতে পারবেন। বাট এখানে এগুলো না করে আমরা একবারে সরাসরি পাওয়ার বিআইতে এই বিষয়গুলো করলে আরো সহজ হবে। এখানে আসলে এগুলো দরকার নেই এত কিছু, যেহেতু এটা পাওয়ার কোয়ারি, এখানে আমরা ডেটা ক্লিনিং এগুলোর জন্যই বেশি ইউজ করব। ইভেন এর সাথে যদি কোনো একটা ডেটা দরকার হয়, এই এই অপশনগুলো যেহেতু আছে, এই অপশনগুলো আমাদের জানা দরকার। তো সেই বিষয়টা আমরা এখান থেকে জানলাম। ইভেন আমরা লাস্টে একটা বিষয় দেখবো, সেটা হলো যে এরকম আমাদের এখানে দেখেন একটা ইনভয়েস ডেট আছে। তো আমরা চাচ্ছি এই ডেট থেকে আমরা একটা, এটার যে মাস অথবা আমরা একটা ইয়ারকে স্প্লিট করব। তো এই যে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এই যে ডেটে যাব, এখান থেকে অ্যাড কলামেই আছে এটা ডেট। ডেট থেকে আমরা এটাকে ইয়ার বের করতে চাইলে ইয়ারে ক্লিক করলে কি হবে, ওটা এয়ার অটোমেটিক এয়ার চলে আসবে। এটা তো জানেনি, জাস্ট এই যে এখানে দেখে এয়ার চলে আসছে। সিমিলার যদি আমরা ইয়ার চাচ্ছি না, আমরা চাচ্ছি মান্থ, ওই সেম ভাবে আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে মান্থে যাবেন। এন্ড মান্থের কি চাচ্ছেন, মান্থ নেম, স্টার্ট মান্থ, এন্ড মান্থ, যাই হোক আমরা চাচ্ছি যে এই মান্থ অফ নেম। তাহলে ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো চলে আসবে এখানে। দেন তারপরে যদি চান যে আমরা মাসের নামগুলো শুধুমাত্র 3 অক্ষর রাখবো, তাহলে এটা কিভাবে করতে হয়, আমরা চাচ্ছি এই এই কলামেই করব, আমরা অ্যাড কলামে তাহলে আর যাবো না, তাহলে আমরা ট্রান্সফর্মে যাব, মানে একই জিনিস এখানেও আছে এখানেও আছে। মানে এই যে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব কি, কয়টা এই এক্সট্রাক্ট করবো, ফার্স্ট 3 ক্যারেক্টার রাখবো এখান থেকে, তাহলে এটা ক্লিক করে দিলে, যদি আমরা অ্যাড কলামে আছি তাহলে একটা অ্যাড কলাম হয়ে যাবে। আমরা ট্রান্সফর্মে যদি করি তাহলে এখানেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এক্সট্রাক্ট যাই, এখান থেকে আমরা ফার্স্ট কয়টা কলাম রাখবো, 3টা, 3টা রেখে ওকে প্রেস করি, এই 3টাই থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এইভাবে কিন্তু এইগুলো করতে হয়। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এটা বের করে নিয়ে আসতে পারি, মাস, তারপরে বছর টছর, এই বিষয়গুলা থাকে। ওকে, সো সিমিলার যদি আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো সাপোজ এখানে দেখেন যে iPhone 12, আইফোন, তারপর OnePlus এসি, বিভিন্ন মডেলের নামগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা দিয়ে কি বের করতে পারবো, দেখি। আমরা ওই যে এসি অনেক সময় আমরা কাজ করছি, অনেকেই দেখবেন যে ইয়ার মতো কাজ করে। বেসিক্যালি এটা হলো যে আপনার কি বলে, ফ্ল্যাশ ফিলের মতো অনেকটা, এটা ফ্ল্যাশ ফিলের একটা অপশন আছে, কলাম ফ্রম এক্সাম্পল। যদি এখানে ক্লিক করি, এখানে এখন আমরা লিখবো, দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা জিনিস লিখবো, জাস্ট একটা লিখে দেবো, বাকিগুলো সে করে দেবে আমাকে। সাপোজ যদি আমি এখানে লিখি, উম, দেখেন কি করা যায় সেটা একটু দেখি, আমি কোন ডেটা দিয়ে কাজটা করা যায়। সাপোজ যদি আমি এখানে লিখি আইফোন, আচ্ছা আমি যদি এখানে লিখি আইফোন, আইফোন সাপোজ ABC, আইফোন বানান ঠিক আছে না, আইফোন ABC, আমি যদি ইন্টারপ্রেস করে দিই, আচ্ছা এটা মনে হয় আসলে ওইভাবে কানেক্ট করতে পারতেছে না। আমি যদি একটু দেখি ভালোভাবে, আইফোন, এটার সাথে আমরা লিখবো সাপোজ ABC, এটা অটোমেটিক চলে আসবে, বাট কানেক্ট হচ্ছে না, যার কারণে এটা, আচ্ছা আমরা এটা কি আসে, তো সিমিলার যেটা আছে ওটাই চলে আসতেছে, বাট আমরা ওইরকম চাচ্ছি না। এটা করা যায়, একটু দেখি আসলে, যেহেতু অনেক ডেটা হয়ে গেছে, ও রিড করতে পারতেছে না, এরকম সমস্যা অনেক সময় হয়। আমরা যেটা করতে পারি, আমরা ওই যে নামটাকে ওইভাবে নিয়ে আসতে পারি। দেখেন আমরা যদি এখান থেকে কাস্টম ফর্মে যাই, ক্যান্সেল, আমরা যেটা করলাম এই যে অ্যাড কলামে গিয়ে কলাম ফ্রম, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে প্রথম নামটা কি আছে, এই যে এখানে যদি দেখি করিম লেখা আছে, তো আমরা এটাকে লিখি করিম। আচ্ছা, আরিম হয়ে গেছে, সরি, করিম। আচ্ছা, শুধু করিম লিখে ইন্টার প্রেস করি, এই দেখেন শুধু করিম, হাসান, আব্দুর, মানে আমরা জাস্ট করিম লিখছি, করিমের ওই বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু করে আমরা মানে ফ্ল্যাশ ফিলের মতো অনেকটা কাজ হয়। একটু এক্সাম্পল ট্রাই করে দেখবেন এই বিষয়টা, এখান থেকে এটা পেয়ে যাবেন। আমরা যদি ডাবল ক্লিক করি,
আমরা যদি চাই যে করিম, সরি আবার লিখি, করিম চলে আসছে @123। অনেক সময় এটা চলে আসে, অনেক সময় যদি আমরা দিই যে করিম স্পেস @ আগে কাজ করতো, এটা অনেক সময় অনেক কিছুই কাজ করতেছে না। যাই হোক, ওই ফ্ল্যাশ প্লের মতো অনেকটা কাজ করে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা মেবি কাজ করার কথা। করিম আর যাক, একটু প্রবলেম ওটা হয়, মানে মাঝে মাঝে কাজ করবে। দেখবেন যে আপনারা যখন কাজ করতে যাবেন, মানে ট্রাই করে দেখবেন ফ্ল্যাশ ফিলের মতো অনেকটা, মানে যেটা চাচ্ছেন জাস্ট প্রথম অক্ষরগুলো লিখে দেবেন, বাকিগুলো অটোমেটিক ওইভাবে চলে আসবে। যেহেতু আমার ডেটাটা একটু হিজিবিজি হয়ে গেছে, যার কারণে ওইটা আসলে ওইভাবে একটা তো বুঝতে পারছেন, একটা তো আসছে, ওই যে এইভাবে নামটাকে আমরা এক্সপ্লোর করে নিয়ে আসতে পারছিলাম। তো এটা করা যায়। দেন আর কি কি অপশন থাকতে পারে এখানে? কাস্টম কলাম। কাস্টম কলাম বেসিক্যালি যেটা করে, সাপোজ যদি আমরা শীট 1টাকে আমরা এখানে যদি কাস্টম কলামে ক্লিক করি, এটা একটা ফর্মুলা বসাইতে হবে আপনাকে বেসিক্যালি, আর কোনো ই নাই এখানে। ফর্মুলাটা কি হইতে পারে? যদি আমরা এখানে লিখি যে শীট 1 যদি দিয়ে দিই, যে শীট 1 দিয়ে যদি আমরা ওকে প্রেস করি, এটার নাম দেবো কি, কলামের নাম দিলাম সাপোজ ABC, শীট 1 দিয়ে ওকে প্রেস করে দেই, তাহলে কি করবে? আমার যে দেখেন একটা ABC কই গেল, যাই হোক এই যে এটা মনে হয় একটা টেবিল আমাকে কিন্তু একটা কাস্টম কলাম, মানে কলাম কিন্তু আমাকে একটা করে দিচ্ছে, এটার এগেনস্টে একটা কলাম করে দিচ্ছে আমাকে, যেটাকে ক্লিক করলে এই যে দেখেন নিচেই কিন্তু সব জিনিসটা দেখাচ্ছে। মানে এখানে যেটাই ক্লিক করতেছি ওর ভিতরে যত ডেটা আছে ডেটাটা নিচে দেখাচ্ছে। বাট এই জিনিসগুলো ওইভাবে আমাদের দরকার, মানে আহামরি ওইভাবে পড়বে না, জাস্ট বোঝার জন্য। আরেকটা বিষয় আছে পাশে, ইনভক ফাংশন, যেটা বেসিক্যালি কাজ করে কিভাবে একটু দেখি এখানে। আচ্ছা, এটাকে আমরা যদি ডিলিট করে দিই একটু, বা নিচে শিটে আসি। ভক্স ফাংশনটা বেসিক্যালি দিতে বলা হয়েছে। বেসিক্যালি ফাংশন, যদি কোনো ফাংশন অ্যাড করতে হয়, সাপোজ আমরা তো ফাংশন নিয়ে কাজ করব না, এই যে অ্যাডভান্স এডিটরে যদি যাই, এই যে ফাংশন গুলো করা হয়েছে, এরকম ফাংশন যদি আমরা লিখতে পারি, সো আমরা তো লিখবো না, যদি লেখার চেষ্টা করি বা যদি লিখতে চাই, তো সেই ক্ষেত্রে যে ইনবক্স ফাংশনে যেয়ে আমরা এখান থেকে ফাংশন নিয়ে কাজ করতে পারবো। তো বিষয়টা এটাই। তো ফাংশনটা বেসিক্যালি আমার এখান থেকে একটু ডিজেবল হয়ে আছে। ফাংশন নাম যদি আমরা দিয়ে দিচ্ছি, বাট কোনো কাজ আসতেছে না। ফাংশন কোয়ারিজ, আচ্ছা আমরা এটাকে অন্যভাবে করতে পারি। এই ফাংশনে না গিয়ে, ইনবক্স ফাংশনে না গিয়ে, এটা কোথায় পাইছিলাম আমরা? দেখছিলাম কলামে, এই যে এখানে। বাট আমরা যেটা করতে পারি, যে নতুন একটা যদি আমরা কোয়ারি ইনসার্ট করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, এই যে নিউ কোয়ারি, নিউ কোয়ারিতে ক্লিক করলাম, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক কোয়ারি, এই যে ওই ফাংশনটারই কাজ করবে। এই যে এখন আপনাকে এখানে কোয়ারি যদি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আসবে। সাপোজ যদি আমি এখানে একটা ফাংশন লিখি, ওই যে ফাংশনটা, সাপোজ এখানে যদি ফাংশনের নাম দিই শীট 1 দিয়ে যদি আমরা ইন্টারফেস করে দিই, এই যে কোয়ালিটা কিন্তু এই যে চলে আসছে আমার, মানে ওই শীট 1-এ যা যা থাকবে তাই তাই আমার এখানে চলে আসবে। মানে অনেকটা এক্সেলের মতো, যে সমান সমান দিয়ে ওই পাশের যেটা লাগবে সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এইভাবে চলে আসতেছে। তো আমরা ফাংশন নিয়ে বেসিক্যালি বেশি কাজ করব না এখানে। আমরা যেহেতু অনেক টুলস নিয়ে আমরা কাজ করছি, আমরা প্রথম দিন একটা এই টুলস গুলো নিয়ে কাজ করছিলাম, সেকেন্ড দিনে আমরা মার্জ এন্ড কোয়ারিটা দেখছিলাম, খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকে আমরা অনেক কিছু শিখলাম, যেটার মাধ্যমে এই যে পিভট আনপিভটটা নিয়ে অনেক সময় আমরা কাজ করছি। দেন তারপরে আমরা বিভিন্ন যে টুলস গুলো আছে, এই টুলস গুলো বেসিক্যালি প্রত্যেকটা একটা ফাংশন হিসেবে কাজ করে। যদি আমরা দেখতে চাই, যে আমরা হোমে গিয়ে অ্যাডভান্স এডিটর, এই যেখানে এই ফাংশন গুলো কাজ করছে সেটা দেখা যায়। কোনটা নিয়ে আমরা কাজ করছিলাম, এই যে এখানে কাজ করছিলাম। দেন এই যে যে ফাংশন গুলো নিয়ে কাজ করছি, দেখেন কতগুলো ফাংশন নিয়ে আমরা কাজ করছি। রিপ্লেস ইরর করছিলাম, ইনসার্ট করছিলাম, তারপরে অ্যাড প্রিফিক্স, তারপরে এই যে অ্যাড কন্ডিশনাল ফরম্যাটিং আমরা অ্যাপ্লাই করছিলাম,
এই সব কিছু কিন্তু এক একটার জন্য এক একটা ফাংশন ক্রিয়েট হয়ে যায়। তো এটাই বোঝার জন্য। তো আপাতত পাওয়ার কোয়ারির আমরা আজকে এন্ড করব।